হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ক্লাস শুরু করছি। প্রতিদিন আমরা শিখে নিচ্ছি নিত্য নতুন বাংলা বাক্যকে কি করে ইংরাজিতে তৈরি করতে হয় এবং তা বলতে হয়। আজকের ক্লাসেও এরকম কিছু ইন্টারেস্টিং সেন্টেন্সেস নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে যে বাক্যগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো: বেশি খাওয়া ক্ষতিকর, অন্যের দোষ খুঁজে বার করা সহজ, সব সময় জেতা অসম্ভব, সময় নষ্ট করা বোকামি, বড়দের অসম্মান করা ঠিক নয়। তো আজকে যে বাক্যগুলো আমি এতক্ষণ পড়ে নিলাম, দেখো একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে প্রত্যেকটা বাক্যে কিন্তু আমরা আজকে যে জিনিসটার ওপরে জোর দিচ্ছি সেগুলো হচ্ছে এই ধরনের কথা, মানে খাওয়া, খুঁজে বার করা, জেতা, নষ্ট করা বা অসম্মান করা। এবার এগুলো কি? এগুলো দ্বারা কিন্তু আমরা কোনো অ্যাকশন বা ভার্ব বোঝাচ্ছি। আর এই বাক্যগুলোতে আরও একটা জিনিস যদি লক্ষ্য করো তাহলে সকলেই কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা বাক্যেই কিন্তু ভার্ব আছে, কিন্তু কোনো সাবজেক্ট নেই, মানে কোনো ডুয়ার নেই। অ্যাকশন আছে, ডুয়ার নেই। আর এই যে বাক্যগুলো আমি এতক্ষণ পড়লাম, দেখো এগুলো কিন্তু কিছু জেনারেল সেন্টেন্সেস বা কিছু জেনারেল স্টেটমেন্ট। ঠিক আছে? এক্স্যাক্টলি কেউ যে এই কাজটা করছে সেভাবে আমরা বলছি না, কিন্তু জেনারেলি এই ধরনের কথা আমরা একে অপরকে বলে থাকি, কিংবা কেউ কাউকে বলছে সেই কথাগুলো আমরা শুনতে পাই। তো আজকে আমরা জেনে নেব আমাদের আজকের ক্লাসে যে কিভাবে এই ধরনের বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে অতি সহজে তৈরি করতে পারি। তো তার জন্য আমরা কিন্তু আজকে দুটো স্ট্রাকচার ফলো করে নেব। প্রথম স্ট্রাকচার হচ্ছে টু প্লাস verb 1 প্লাস noun or pronoun or other words of the sentence plus is প্লাস adjective। আর সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে it is plus adjective plus to plus verb এর first form plus other words of the sentence plus noun। চলো তাহলে এখন আমরা দেখে নিই যে কিভাবে এই দুটো স্ট্রাকচার বাংলা বাক্যে বসিয়ে এই সহজ বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে তৈরি করে নিতে পারি। আমাদের আজকের ক্লাসের প্রথম বাক্য হচ্ছে অন্যকে ঠকানো অন্যায়। এবার এই বাক্যটাতে আমরা কি বলছি? এবার দেখো এই ধরনের কথা কিন্তু লোককে বলতে শোনা যায়, ঠিক আছে? এবং এই বাক্যতেও কিন্তু আমরা সেই ধরনেরই একটা কথা বলছি। এবার এখানে ভার্ব আছে, মানে কোনো অ্যাকশন হচ্ছে, সেটা কি? এখানে অ্যাকশন হচ্ছে ঠকানো, কিন্তু কোনো স্পেসিফিক ডুয়ার কি এই বাক্যে আছে? না, এখানে কিন্তু কোনো স্পেসিফিক ডুয়ার নেই যে এই অ্যাকশনটা ঘটাচ্ছে, মানে কোনো সাবজেক্ট নেই যে এই অ্যাকশনটা ঘটাচ্ছে। তো জেনারেলি আমরা এই ধরনের কথা বলে থাকি যে অন্যকে ঠকানো অন্যায়। তো এটাও কিন্তু সেই ধরনেরই একটা কথা যেখানে কোনো সাবজেক্ট নেই বা কোনো ডুয়ার নেই। তো ইংরেজিতে কিভাবে বলতে পারি এই সেন্টেন্সটা? ফার্স্ট স্ট্রাকচার ফলো করে আমরা কি বলছি? টু চিট আদার্স ইজ রং। টু চিট আদার্স ইজ রং। তাহলে এখানে দেখো, এখানে চিট হচ্ছে ভার্ব, তার আগে আমরা কি বসিয়ে নিয়েছি? টু। এবার তারপরে কি আছে, মানে চিটের পরে কি আছে? আছে আদার্স। আদার্স হচ্ছে এখানে নাউন, তারপরে ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর তারপরে আছে রং মানে অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্সটা আমরা কিভাবে বানিয়েছি? ইট ইজ রং টু চিট আদার্স। ঠিক আছে? ইট ইজ রং টু চিট আদার্স। তাহলে প্রথমে আমরা কি বসিয়েছি? ইট ইজ, তারপরে আমরা রং বসিয়েছি, রং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তারপরে আমরা টু বসিয়েছি। তো টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তো তার জন্য এখানে আমরা চিটকে চিট হিসেবে বসিয়েছি, মানে ঠকানো। আর তারপরে আমরা কি রেখেছি? আদার্স। তো এইভাবে পুরো সেন্টেন্সটা সেকেন্ড স্ট্রাকচার ফলো করে আমরা তৈরি করে নিয়েছি। নেক্সট সেন্টেন্সটা আমরা দেখে নিচ্ছি, বেশি খাওয়া ক্ষতিকর। তাহলে আবারও এখানে আমরা ভার্ব কি পাচ্ছি? খাওয়া, কিন্তু কোনো স্পেসিফিক ডুয়ার নেই বা সাবজেক্ট নেই। ঠিক আছে? কার বেশি খাওয়ার কথা বলা হচ্ছে সেরকম কিন্তু এখানে কেউ নেই, শুধু এইটুকু কথাই বলা হচ্ছে যে বেশি খাওয়া ক্ষতিকর। এবার আমরা এই বাংলা বাক্যটার ইংলিশ সেন্টেন্সেস তৈরি করে নিচ্ছি। টু ইট টু মাচ ইজ হার্মফুল। কি বলছি আমরা এখানে? টু ইট টু মাচ ইজ হার্মফুল। এই সেন্টেন্সটা আমরা কিন্তু ফার্স্ট স্ট্রাকচার ফলো করে বানিয়ে নিলাম। এবার সেকেন্ড স্ট্রাকচার ফলো করে যে সেন্টেন্সটা আমরা বানিয়েছি সেটা হচ্ছে ইট ইজ হার্মফুল টু ইট টু মাচ। ইট ইজ হার্মফুল টু ইট টু মাচ। নেক্সট সেন্টেন্স,
অন্যের দোষ খুঁজে বার করা সহজ। ইংরেজিতে কি বলছি? টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। আর সেকেন্ড স্ট্রাকচার ফলো করে যে সেন্টেন্স আমরা বানিয়ে নিতে পারি সেটা হচ্ছে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট। নেক্সট সেন্টেন্স, সব সময় জেতা অসম্ভব। টু উইন অল দ্য টাইম ইজ ইম্পসিবল। টু উইন অল দ্য টাইম ইজ ইম্পসিবল। এই সেন্টেন্সটা আমরা ফার্স্ট স্ট্রাকচারকে ফলো করে বানিয়ে নিয়েছি। এবার আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখে নিচ্ছি, যেটা আমরা সেকেন্ড স্ট্রাকচার ফলো করে বানিয়ে নিয়েছি। ইট ইজ ইম্পসিবল টু উইন অল দ্য টাইম। ইট ইজ ইম্পসিবল টু উইন অল দ্য টাইম। দেখে নিচ্ছি আমরা পরের সেন্টেন্সটা। এই সুযোগ হাতছাড়া করা দুঃখজনক। তো এটার জন্য আমরা দুটো সেন্টেন্স বানিয়ে নিয়েছি, কিন্তু এইখানে এই সেন্টেন্সটা একটু এক্সেপশনাল, কারণ স্ট্রাকচারের থেকে একটু আলাদাভাবে কিন্তু আমরা দুটো সেন্টেন্সই বানিয়ে নিয়েছি, কারণ এইখানে কিন্তু আমরা would be র ব্যবহার করেছি। তো সেন্টেন্স দুটো আমরা একটু দেখে নিচ্ছি। প্রথম সেন্টেন্স হচ্ছে টু মিস দিস অপরচুনিটি would be a pity, আর সেকেন্ড সেন্টেন্স হচ্ছে ইট would be a pity to miss this opportunity. নেক্সট সেন্টেন্স, সেরা বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করা লজ্জাজনক। To betray your best friend is disgraceful. or এভাবে আমরা বলতে পারি it is disgraceful to betray your best friend. It is disgraceful to betray your best friend. Next sentence, সময় নষ্ট করা বোকামি। To waste your time is foolish. আর অন্যভাবে কিভাবে এটাকে বলতে পারি? It is foolish to waste your time. দরজা বন্ধ রাখা নিরাপদ। To keep the door closed is safe. To keep the door closed is safe. আর এটাকে আবার অন্যভাবে আমরা কিভাবে বলতে পারি? It is safe to keep the door closed. It is safe to keep the door closed. নেক্সট সেন্টেন্স, বিস্ফোরক নিয়ে খেলা বিপজ্জনক। ইংলিশে দুভাবে আমরা এটা কিভাবে বলছি? ফার্স্ট স্ট্রাকচার ফলো করে বলছি টু প্লে উইথ এক্সপ্লোসিভস ইজ ডেঞ্জারাস। আর সেকেন্ড স্ট্রাকচার ফলো করে বলছি ইট ইজ ডেঞ্জারাস টু প্লে উইথ এক্সপ্লোসিভস। নেক্সট সেন্টেন্স, বড়দের অসম্মান করা ঠিক নয়। ফার্স্ট স্ট্রাকচার ফলো করে আমরা কি বলছি? টু ডিসরেসপেক্ট এল্ডার্স ইজ নট রাইট। আর সেকেন্ড স্ট্রাকচার ফলো করে আমরা কি বলছি? ইট ইজ নট রাইট টু ডিসরেসপেক্ট এল্ডার্স। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে। আর সেন্টেন্সটা হচ্ছে প্রতিদিন ফল খাওয়া একটি ভালো অভ্যাস। আর এটাই হচ্ছে তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। কিভাবে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে তৈরি করে নিতে পারি সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্টে। দেখা হবে তোমাদের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। Stay safe and healthy. Bye bye. Thank you.